বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। দুপুর হতেই মেঘ আরো ঘনীভূত হতে শুরু করে। এরপর দুপুর 2টা বাজার মিনিট 10 আগেই চারদিকটা কালো হয়ে উঠতেই শুরু হলো দমকা ঝোড়ো হাওয়া, সঙ্গে ঝমঝম করে বৃষ্টি। মিনিট 2-3 ঝড়েই ঘটল বিপত্তি। সরস্বতী পুজো উপলক্ষে বাঁশ দিয়ে তৈরি করা একটা বড় লাইটের গেট হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। মানুষজন বুঝতে পারি ছুটে আসতেই দেখে তলায় চাপা পড়ে আছে একজন মহিলা। ঘটনা পূর্ব বর্ধমান জেলার কানলা শহরের। কানলা শহরে প্রতি বছরই সরস্বতী পুজো হয় ধুমধাম করে। শহরের বিভিন্ন ক্লাব সরস্বতী পুজো করে বড় করেই। কানলা শহরের বড় বড় সরস্বতী পুজোগুলোর মধ্যে একটি হলো বৈদ্যপুর এলাকায় নিউ বনফুল সংঘের সরস্বতী পুজো। নিউ বনফুল সংঘ সরস্বতী পুজো উপলক্ষে বাঁশ দিয়ে যে লাইটের বড় গেট তৈরি করেছিল সেটি বৃহস্পতিবার ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ে। বাঁশের তলায় চাপা পড়ে গুরুতর আহত হন সমুদ্রগড়ের বাসিন্দা অর্পিতা সাহা। অর্পিতা সাহা প্রতিবারের মতো এবারও সরস্বতী ঠাকুর দেখতে এসেছিলেন কানলা শহরে, কিন্তু ঠাকুর দেখে বাড়ি ফেরার পথেই আচমকাই ঝড় বৃষ্টির কবলে পড়েন এবং গেটের তলায় আসতেই সেটা হুড়মুড়িয়ে ভেঙে পড়েই ঘটে বিপত্তি। জানা গেছে গুরুতর আহত অবস্থায় অর্পিতা সাহাকে কানলা মহকুমা হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেছেন। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন কানলার বিধায়ক দেবপ্রসাদ বাগ, কানলা পৌরসভার উপপৌরপতি তপন পোরেল। আর এই গোটা ঘটনা সম্পর্কে স্থানীয়রা, উপপৌরপতি কি বলছেন তা এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কানলা থেকে সুজয় ভট্টাচার্যের রিপোর্ট, জিপি নিউজ। আমরা তখন বালি দোকানে ঢুকছিল, তো বালি যাতে দোকানে না ঢোকে শাটারটা দিয়ে আমরা জাস্ট বাইরে দাঁড়িয়েছি, আর একটা মনমর করে শব্দ হলো। আর মেয়েটি এখানেই দাঁড়িয়েছিল, কোনো কারণবশত হয়তো ট্রেন ধরবে ওদিকে যাচ্ছে, আর ওর মাথায় সমস্তটাই ভেঙে পড়ল এবং কিছু ব্যক্তি তখন টানাটানি করে মেয়েটাকে বার করে হসপিটালের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। মনে হচ্ছে লাঞ্চে লেগেছে এবং মাথার পেছন দিকটা যতদূর দেখেছে সবাই যে ফেটে গেছে। ওর সঙ্গে আরও কেউ ছিল না, আমরা অতটা খেয়াল করিনি, একাই ছিল। ওর ব্যাগ আর মোবাইল সঙ্গে ছিল, সেটা আমরা পুলিশকে দিয়ে দিয়েছি, পুলিশ নিয়ে গেছে এই ঘটনা। আর যেটা ঘটেছে খুবই মর্মান্তিক, কারণ একটা উৎসবের মধ্যে এই ধরনের ঘটনা কালনাবাসীর জন্য হাওয়া, দমকা ঝড়ের হাওয়া যেটা হলো, আর সেটার কারণেই এটা মানে যারা প্যান্ডেল বানিয়েছে হয়তো প্রস্তুত ছিল না যে এরকম দমকা ঝড় হতে পারে, কারণ শীতকালে তো আর এই জিনিসটা হয় না। আমার নাম জয়ন্ত চৌধুরী। এখন থেকে আধ ঘন্টা আগে হঠাৎ একটা কালো মেঘ ধরে আসলো। ধরে আসার পরে চারিদিকটা অন্ধকার হয়ে যায়। অন্ধকার হওয়ার পর হঠাৎ কিছু একটা জায়গার মধ্যে ঘূর্ণিঝড়ের মতন একটা সৃষ্টি হলো। সৃষ্টি হয়ে এই গেটটা পড়ে যায়। এখানে কি হয়েছিল? গেটটা পড়ে যাওয়ার পর যাই লোডশেডিং হয়ে গেছে, কারেন্ট অফ হয়ে গেছে। আমি তখন ওদিক থেকে ছুটে এলাম যে কিসের একটা আওয়াজ হলো, এসে দেখি আমাদের গেটটা পড়ে গেছে। গেটটা পড়ে যাওয়া আমি পাড়াতে বা আমাদের আশেপাশে যত দোকানের ছেলেপিলে ছিল, ক্লাবের ছেলেপিলে সবাইকে ডেকে নিয়ে আসি। ডেকে নিয়ে এসে তখন আমরা এই গেটটাকে খোলার ব্যবস্থা করছি। জখম হয়েছে? জখম বলতে আমি তো যখন ছুটে আসলাম তখন তো চারিদিকটা অন্ধকার ছিল, ভেতরে একটা মেয়ে পড়ে গেছিলো, গেটের নিচে একটা মেয়ে পড়ে গেছিলো। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আপনার নাম? আমার নাম গোবিন্দ দাস। ক্লাবের নাম নিউ বনফুল সমিতি। আমাদের নিউ বনফুল সমিতি কালনা পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের যে পুজো হচ্ছে, সরস্বতী পুজো, যে একটা লাইটের বড় গেট করেছিল, 2 মিনিটের একটা ঝড়, সেই 2 মিনিটের ঝড়ে এটা উল্টে পড়েছিল। যাই একজন পথে চলতি মানুষ বাড়ির সমুদ্রগড়ের দিকে তার মাথার উপর পড়েছে। এখন হাসপাতালে চিকিৎসার জন্য রয়েছে। কালনা পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপরতার সঙ্গে এই বিষয়টা দেখভাল করে নিয়ন্ত্রণ করেছে। এখন তো দেখেছেন যে এটা ভেঙে যেটা গেছে সেটা সাইডে সরিয়ে দেওয়া হয়েছে। এরপরে যে সমস্ত আগত মানুষরা রয়েছে কানলায় পুজো দেখতে আসবে, আর কোনো অসুবিধা নেই। বাড়িটা সমুদ্রগড় থেকে বাড়ি, উনি এখনো বলতে পারছেন না। এখন দেখা যায় কীভাবে বাড়িটা কোথায় আছে সেটা জানার চেষ্টা চলছে। তবে সমুদ্রগড়ের ওইদিকে বাড়ি, এটুকুনি